অল রাইট, এবার কিন্তু নিজের চ্যানেল নিয়ে একটু সাবধান হয়ে যাও। চ্যানেল যদি মনিটাইজ হয়ে গেছে তাহলে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করো। কারণ যদি চ্যানেল মনিটাইজ হবার পর তুমি এই ভুলগুলো করেছো তাহলে কনফার্ম তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। চ্যানেল মনিটাইজ হবার আগে তোমরা অনেক কষ্ট করেছো, অনেক হার্ডওয়ার্ক করেছো, তারপরে চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছো অনেক কষ্ট করে। সেই চ্যানেলটা যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আর ইউটিউবে কাজ করতেই ইচ্ছা হবে না। তাই কিন্তু তোমরা এখন একটু সাবধান হয়ে যাও। তোমরা ভাবছো যে এই সময় চ্যানেল তো মনিটাইজ করে নিয়েছি, তাহলে আবার টেনশনটা কিসে? চ্যানেল মনিটাইজ করানোর পর পয়সাই পয়সা চ্যানেল থেকে, এই রকম কখনো হবে না। চ্যানেল মনিটাইজ করানোর পর যদি তোমরা চ্যানেলের উপরে এই ভুলগুলো করেছো তাহলে তোমার চ্যানেলটাও ডিমনিটাইজ হয়ে যাবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখো আর দেখে এই ভুলগুলো তোমরা নিজেদের ভিডিওর ওপরে করবে না বা নিজেদের চ্যানেলের ওপরে করবে না। করলে কিন্তু তোমাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। তো কি সেই ভুলগুলো একটা একটা করে তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমরা কিন্তু ভিডিও বানাতে মোটিভেটেই তোমাদের জন্য এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি সবসময়, ঠিক আছে? তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। দেখো, সবার প্রথম তোমরা যে কাজটা করো সে কাজটা হলো যে চ্যানেল মনিটাইজ হওয়ার সাথে সাথেই তোমরা ভিডিওর ভেতরে বা চ্যানেলের ভেতরে অ্যাক্টিভ হওয়া বন্ধ করে দাও। অ্যাক্টিভেশন তোমাদের জিনিসটা থাকে না। যখন তোমাদের চ্যানেলটা মনিটাইজ ছিল না তখন তোমরা ইউটিউবের ওপরে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে, সব সময় ভিডিও ছাড়তে, কমিউনিটি পোস্ট করতে, লাইভে আসতে, এইরকমভাবে অ্যাক্টিভ থাকতে। যেই তোমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে অ্যাক্টিভেশন তুমি কমিয়ে দিয়েছো, 2 দিন ছাড়া একটা ভিডিও আপলোড দিচ্ছ, 3 দিন ছাড়া একটা ভিডিও আপলোড দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে বিশাল ইফেক্ট পড়বে। তোমার চ্যানেলের ভেতরে ভিউজ ডাউনের প্রবলেম চলবে, তোমার অডিয়েন্স বেস ভেঙে যাবে। তাই তুমি যদি প্রথম থেকে 2 দিন ধরে একটা ভিডিও আপলোড দিচ্ছ সেটা তোমাকে রেগুলার মানতে হবে, 2 দিনে একটা করে ভিডিও আপলোড দিতে হবে। শেষ থেকে শুরু পর্যন্ত তোমাকে এই নিয়মটাই মানতে হবে, তোমাকে পার ডে একটা করে ভিডিও আপলোড দিতে হবে। কিন্তু যদি তুমি 3 দিনে একটা করে ভিডিও আপলোড দিতে, তোমাকে সেই নিয়মটাই মানতে হবে। কিন্তু তুমি যদি এটা না করে সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড দেওয়া আরম্ভ করেছো, মাসে 3টে করে দেওয়া আরম্ভ করেছো, মাসে একটা করে ভিডিও দেওয়া আরম্ভ করেছো, তাহলে কিন্তু চ্যানেলে বিশাল বড় ক্ষতি হবে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, চ্যানেলকে মনিটাইজ করানোর পর 6 মাসের মধ্যে একবার হলেও তোমার চ্যানেলে ভিডিও দিতে হবে। আর তোমার চ্যানেলে একটা হলেও কমিউনিটি পোস্ট করতেই হবে। যদি 6 মাসের মধ্যে তুমি কোনো ধরনের কমিউনিটি পোস্ট করনি, 6 মাসের মধ্যে তুমি কোনো ধরনের ভিডিও দাওনি, তাহলে তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে গেল একটা পয়েন্ট, ঠিক আছে? এরপরে চলে আসছি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো বন্ধুরা, ইললিগ্যাল আর স্প্যাম ট্যাগ, টাইটেল আর ডেসক্রিপশান ইউজ করা। এবার বলবে যে স্প্যাম কি করে হলো, ট্যাগ, টাইটেল আর ডেসক্রিপশান? স্প্যাম এই কারণে বলছি কারণ ডেসক্রিপশানের ভেতরে আমাদের যে লেটারটা দেওয়া রয়েছে সেখানে 5000 লেটার আমাদের ধরবে, ঠিক আছে? তার মধ্যে আমাদেরকে হ্যাশট্যাগ বসাতে হবে, তার মধ্যে আমাদেরকে কিছু ট্যাগ বসাতে হবে, টাইটেল লিখতে হবে, ঠিক আছে? তো টাইটেল অবশ্যই ডেসক্রিপশানের ভেতরেই হওয়া চাই। তো টাইটেল একটা দুটো অবশ্যই তুমি দেবে। তারপরে কি করে, তারপরে ট্যাগ, যে ট্যাগের কথায় আসে, ট্যাগ কি করে, র্যাপিড ট্যাগ বা বিভিন্ন ধরনের সাইট থেকে, যে সাইটগুলো আমরা দেখাই সেই সাইট থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে এসে ডেসক্রিপশানের ভেতরে পেস্ট করে দেয়। কমা চিহ্ন যেটা রয়েছে এটাও কিন্তু কাটে না, আর এইভাবে লম্বা করে যে সাজায় সেটাও কিন্তু তারা সাজায় না, জাস্ট এইভাবে পুরোটা এইভাবে কিন্তু নিয়ে এসে পেস্ট করে দিল ডেসক্রিপশানে। তো এটা স্প্যাম হয়ে গেল। আমাদের ট্যাগগুলো দেখবে, আমরা যে ট্যাগগুলো নিয়ে এসে পেস্ট করি, কমা চিহ্নগুলো একটা কেটে দেয় আর সবগুলো একবার লাইন ওয়াইজ চলে আসে। কিন্তু তোমাদের এটা থাকে না, তোমাদের লাইন ওয়াইজ থাকে না, তোমরা ডাইরেক্ট নিয়ে এসে পেস্ট করে দাও। এটা হয়ে গেল তোমাদের একটা স্প্যামের কারণ। সেকেন্ড কারণ রয়েছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ তোমরা কি করো, গাদা গাদা হ্যাশট্যাগ ভরিয়ে দাও। একটা শর্ট ভিডিওর দেখবে ডেসক্রিপশন বক্স হ্যাশট্যাগ দেখলে 5000 হ্যাশট্যাগ বসিয়ে রেখেছে। তো সেটা স্প্যাম নয় আর কি। হ্যাশট্যাগ বসাতে হবে মাত্র 15টা, কিন্তু তার জায়গায় হ্যাশট্যাগ বসিয়ে রেখেছে এখানে 1000 হ্যাশট্যাগ বসিয়ে রেখে দিয়েছে। 5000 লেটার ধরে 5000-এর মধ্যে 1000 তো হ্যাশট্যাগই বসানো রয়েছে। তো এটা হয়ে গেল এক ধরনের স্প্যাম, ঠিক আছে? তো এইসব জিনিস যদি করেছো ভুল, তাহলে কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। তো এইসব ভুল করা যাবে না চ্যানেল মনিটাইজ হওয়ার পর, ঠিক আছে? এবার চলে আসি 3 নম্বর পয়েন্টের কথায়। 3 নম্বর পয়েন্ট হলো, ইললিগ্যালভাবে তোমরা কোনো ধরনের ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার যদি তৈরি করেছো সেক্ষেত্রেও তোমার চ্যানেলে বিশাল ইফেক্ট পড়বে। ইললিগ্যাল সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কীরকম,
তুমি কোনো এজেন্টকে টাকা দিয়েছো, সেইখান থেকে তুমি সাবস্ক্রাইবার কিনেছো 1000 সাবস্ক্রাইবার, তারা কিন্তু পিসি থেকে 1000 জিমেল থেকে সাবস্ক্রাইব করে দিয়েছে, ঠিক আছে। তো যদি 1000 জিমেল থেকে সাবস্ক্রাইব করে দেয়, তারা কিন্তু কেউ ভিডিও দেখবে না, কোনো দিন ভিডিওতে ক্লিক করবে না, তারা মরা সাবস্ক্রাইবার, সেটা হয়ে গেল স্প্যাম সাবস্ক্রাইবার। আর সেই পিসির ভেতর থেকেই ওয়াচ টাইম কমপ্লিট করে দিয়ে দেয়, সেটা হয় 4000 ঘন্টার ওয়াচ টাইম, আর এটাও কিন্তু স্প্যাম ওয়াচ টাইম। এসব করলে কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। প্রথম দেখা গেছে মনিটাইজ দিয়ে দিয়েছে, তারপরে 1 মাস পরে গিয়ে তোমার চ্যানেলটা আবার ডিমনিটাইজ হয়ে যাবে, তাই এটা করবে না। এরপরে অনেকেই কী করে না, অনেকেই ভিপিএন লাগিয়ে ওয়াচ টাইম পূরণ করে। বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, তারা ভিপিএন ইউজ করে আদার সাইডে যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রির সঙ্গে তারা ভিপিএন কানেক্ট করে নিল। ভিপিএন কানেক্ট করার পর তারা ওই ওয়েবসাইটের ভেতর থেকে ভিডিওগুলো প্লে করে বারবার নিচের ভিডিওগুলো প্লে করে করে এঙ্গেজমেন্ট তৈরি করে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তৈরি করে। সেক্ষেত্রে কী হয়, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তো এইভাবে তৈরি করে নেয়, কিন্তু সমস্যা হলো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তৈরি করার পর প্রথম তো তুমি যবার ক্লিক করেছো ওই ক্লিকটা এসে গেছে, তারপর তো আরে কেউ ক্লিক করছে না, সেক্ষেত্রে কিন্তু এটা স্প্যাম হয়ে যায়, ঠিক আছে। আর যখন এটা স্প্যাম হয়ে যাবে তখন কিন্তু চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার বন্ধুরা আরও একটা পয়েন্ট তোমাদেরকে এখানে বলে দিই, সেটা হলো বন্ধুরা এখানে রিইউজ কন্টেন্ট আপলোড করা। তোমাদের মধ্যে অনেকেই রিইউজ কন্টেন্ট আপলোড করে, অন্যের কন্টেন্ট ডাউনলোড করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইট থেকে, ইউটিউব থেকে, সেটা নিয়ে এসে এখানে ইউটিউবে আবার ঘুরিয়ে আপলোড করে, ঠিক আছে। যখনই তুমি কারোর কন্টেন্ট নিয়ে এসে ইউটিউবে আবার ঘুরিয়ে আপলোড করবে, সেটা হয়ে যায় রিইউজ কন্টেন্ট। দেখা গেছে তুমি তার মালিকের কাছে পারমিশন নাওনি কোনো ধরনের, ঠিক আছে, সেটা তোমার ভিডিও নয়, তুমি দানাদান ভিডিও আপলোড দিয়ে গেছো, কন্টেন্ট ভালো ছিল, চ্যানেলটা মনিটাইজের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, কিন্তু মনিটাইজ পাবে না, কারণ তোমার কন্টেন্টের ওপরে রিইউজ কন্টেন্ট চলে এসেছে, আর এটা তোমার নিজের অরিজিনাল কন্টেন্ট নয়, অন্যের কন্টেন্ট ছিল। আর যখনই অন্যের কন্টেন্টকে তুমি নিজের কন্টেন্ট হিসাবে চালাতে যাবে, তখনই তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে। যদি মনিটাইজও থাকে তবু মনিটাইজ চলে যাবে, ঠিক আছে, মনিটাইজ থাকবে না। ওরা অন্যের ভিডিও কেন ছাড়বে, যা ছাড়বে নিজের ভিডিও ছাড়বে। আমি দেখো সবসময় নিজের ভিডিও দেই, ভিডিওটা ভালো হোক খারাপ হোক, কারোর অন্যের ভিডিও নেই না। অন্যের ভিডিও কেন নিতে যাবে, নিজের ভিডিও ছাড়বে। নিজের ভিডিও বানাতে গেলে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। অন্যের কন্টেন্ট নিয়ে কোনো লাভ হবে না, যদি ছাড়তে চাও তো নিজের কন্টেন্টই ছাড়ো। অন্যের কন্টেন্ট নিয়ে তোমার লাভটা কী হয়, তোমার কিচ্ছু লাভ হয় না, ঠিক আছে। নিজের কন্টেন্ট সবসময় আপলোড করবে, বিশাল ফায়দা রয়েছে। এরপরে বন্ধুরা আর সর্বশেষ আর লাস্ট যে কথাটা তোমাদেরকে বলে দিই, সেটা হলো তোমরা নিজেদের ভিডিওগুলোকে নিজেরাই ওয়াচ করো। নিজেদের ভিডিও তোমরা কেন নিজে ওয়াচ করবে, তোমাদের ভিডিওর ভেতরে কোনো ভুল রয়েছে, কোনো সমস্যা রয়েছে, তোমরা যখন ভিডিওটাকে এডিট করছিলে, কোনো ধরনের এডিটিং অ্যাপের ওপর এডিট করেছো, তাহলে যখন ভিডিওটাকে এডিট করছিলে তখন কি দেখো নি যে তোমার ভিডিওটায় ভুল কোথায় রয়েছে, তখন তো নিশ্চয়ই দেখেছো। তো সেই জায়গায় সমস্যার সমাধানটা করে নাও, তাহলে আবার নিজের ভিডিওটাকে নিজে দেখার কী দরকার রয়েছে। নিজের ভিডিও নিজে দেখবে না, দেখলে কিন্তু সেখানে একটু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পড়ে যায়। কীভাবে, একটা ভিডিও তুমি দেখে নিয়েছো, ঠিক আছে, তোমাকে ঘুরিয়ে ইউটিউব ওই জায়গায় আবার ইমপ্রেশন পাঠিয়ে দেবে, তুমি সেকেন্ডবার ভিডিওটাকে দেখলে না, সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওর ইমপ্রেশন খারাপ হতে পারে, ঠিক আছে। তাই কিন্তু নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না। তোমরা 2-3টে জিমেল থেকে নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, আর বিভিন্ন ভিডিওগুলোকে দেখো, অর্ধেকটা দেখো, একটু আধটু দেখো, তারপরে বোর ফিল করে ভিডিও থেকে বেরিয়ে চলে আসো, তাই কিন্তু ভিডিওর ইমপ্রেশন খারাপ হয়ে যায়, ঠিক আছে। তাই নিজের চ্যানেল যদি সাবস্ক্রাইব করেই রাখতে হয়, একটা জিমেল থেকে করবে, আর করার দরকার নেই, একটা জিমেল কাফি হয়ে যাবে, ঠিক আছে। আর এই কয়েকটা টিম তোমরা বন্ধুরা ফলো করো। আজকে এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করো। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিও।